গাইস এখন বাজে রাত 10:30 আর আমার এখন মনে হয়েছে যে আমার ফ্রিজের অবস্থা একবারে ভালো না। এই জন্য দেখেন এই যে ফ্রিজের কাজ করতে চলে আসছি, কিন্তু রীতিমতো যুদ্ধ করতেছি আমি। আমার ফ্রিজে এত পরিমাণে বরফ হয় যে বলার মতো না। দেখেন নর্মালে পর্যন্ত বরফ হয়ে যায়, আর আমি এগুলো রাখছি এই যে এত খারাপ অবস্থায়। এই যে একটু পরে যে মাংস বের করবো, আমি রান্না করবো, ওই মাংসগুলো হচ্ছে খুঁজে পাচ্ছি না। মাংসগুলো হচ্ছে সব এদিকে যে আটকা পড়ে গেছে। ভাবছি যে বটি নিয়ে এসে কুপায় বের করতে হবে এগুলা। দেখেন কি একটা অবস্থা, দেখেন আমার ফ্রিজে দেখেন, আমি বেরই করতে পারতেছি না। এইটা দিয়ে এত সময় ধরে খুঁচাচ্ছি, তারপরেও বেরোচ্ছে না। এখানে আবার কিছু মরিচের প্যাকেট রাখছিলাম, এই যে যাই হোক 2-3টা করে উঠাইতে পারতেছি। আর একটু কাছে আনলে দেখতে পারবেন যে বরফটা আসলে কি পরিমাণে জমে গেছে, আমি এত সময় ধরে দাঁড়িয়ে থেকেও বের করতে পারতেছি না। দেখেন, আর বরফে কিন্তু হাত কাটে, আপনারা জানেন বরফে কিন্তু হাত কাটে। এই যে এত ধারালো বরফ আর এত শক্ত হয়ে গেছে, তো আমার হাত কিন্তু এই পাশে খানিকটা কেটেও গেছে। এই যে দেখেন এত ঠান্ডায় আমার হাতের অবস্থা দেখেন, এই যে পুরো লাল হয়ে গেছে। আমি এখনো হচ্ছে বের করতে পারতেছি না। এই যে ওরে বাবা, রীতিমতো যুদ্ধ। আমার পলি ছিঁড়ে গেছে, তারপর আমি প্যাকেট এখনো তুলতে পারি নাই। আরেকটা প্যাকেট আনতে হবে, তারপর হচ্ছে এটা নতুন করে রাখতে হবে। সব ছিঁড়ে গেছে, এই যে বরফে সব ছিঁড়ে গেছে। এটা ছিল আমার কাঁচামরিচের প্যাকেট, পুরোটা ছিঁড়ে গেছে। এই যে এটা হচ্ছে আপাতত নিচে রাখি, পরে সাইজ করা যাবে নি। আবার আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কাঁচামরিচ কেন ফ্রিজে রাখছি। আসলে কয়েকদিন আগে মরিচ খুব সস্তায় গিয়েছিল, আর 1 কেজি 2 কেজি 1 কেজি নিচে তো এভাবে আনাও যায় না, কারণ 2 দিন পর বাজারে যাব কিভাবে একা একা। তাই হচ্ছে আমি 1 কেজি মতন কিনে রাখছিলাম। তাই যে ছোট ছোট করে প্যাকেট করে রাখছি, যে বাড়িতে গেছিলাম আসার পরে হচ্ছে 2-1 দিন কাজ চালানো যাবে। কারণ বাড়ি থেকে আসার পরে হচ্ছে দৌড় দিয়ে সব কাজ বাদ দিয়ে যাওয়া সম্ভব হয় না, বাজারে যাওয়া সম্ভব হয় না। এই জন্য ভাবলাম যে কিছু পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, রসুন, এগুলো হচ্ছে আমি এনে রাখি। পরে হচ্ছে আমি এগুলো প্যাকিং করে রেখে দিছিলাম, যে আসার পর এখন খাচ্ছি। বাজারে যাবো হচ্ছে 2-1 দিন পরে। তবে আফসোস এই যে আমার গরুর মাংসের প্যাকেটটা যে নিচে পড়ে গেছে, এইটা আমি বের করতে পারতেছি না। যাই হোক গাইস, এখন আর আপনাদের সাথে কথা বলতেছি না, কারণ আমার অনেক কাজ। এই মাংস খুঁজে বের করতে হবে, আর কাজ করা শেষে হচ্ছে আপনাদের সাথে ভিডিও আপলোড করব। আর সবাই ভালো থাকবেন, আর ঈদ কেমন কাটালেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।